সামনেই উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা। থার্ড সেমিস্টার পরীক্ষার যে ওয়েমার সিট ঠিক কেমন, কোথায় কি লিখতে হবে, করসপন্ডিং যে দাগগুলো দেবে সেটা কোথায় দিতে হবে, ভুল করলে কি হবে, নাম্বার কোথায় কাটা যাবে, অর্থাৎ ওয়েমার সিট কীভাবে সঠিক পদ্ধতিতে তোমরা ফিল আপ করবে তার কিছু কৌশল আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। পাশাপাশি যে নির্দেশগুলো তোমাদেরকে ফলো করতে হবে সেই নির্দেশগুলো সম্পূর্ণটা আলোচনা করে দেবো এই ভিডিওতে। কাজেই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। থার্ড সেমিস্টার পরীক্ষার ঠিক আগের মুহূর্তে অবশ্যই প্রত্যেককে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিওটি পারলে সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবে যারা তোমার মতো পরীক্ষা দিতে চলেছে। প্রথমত অন স্ক্রিন আমি ওএমআর সিটটি রাখছি। ওএমআর অ্যান্সার সিটটি তোমরা কেমন দেখতে লাগবে দেখে নাও একবার। এখানে প্রত্যেকটি ওএমআর সিটের আলাদা আলাদা নাম্বার থাকবে, বারকোডের মাধ্যমে নম্বর থাকবে, পাশাপাশি নিচে সম্পূর্ণ নাম্বারটিও শো করবে। প্রথমেই রয়েছে রেজিস্ট্রেশন নম্বর। তোমরা অ্যাডমিটের রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবে, যে রেজিস্ট্রেশন নম্বরটিকে এই বক্সে তোমাদেরকে ফিল আপ করতে হবে। নম্বরটিকে সঠিকভাবে প্রথমে বসিয়ে নেওয়ার পর সেই যে করসপন্ডিং নাম্বার, নির্দিষ্ট নাম্বারগুলোকে তোমাকে গোল করতে হবে। গোল করার আগে বিষয়টা একটু বলে দিই, সম্পূর্ণরূপে যে বর্ডার লাইন রয়েছে তার ভেতরেই গোল করতে হবে, বাইরে চলে গেলে চলবে না, সঠিকভাবে গোল করতে হবে। এখানে আমি চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো তুমি যে করসপন্ডিং নাম্বারটি রয়েছে, নির্দিষ্ট নাম্বারটি রয়েছে বা নির্দিষ্ট দাগটি রয়েছে, সেটাকে তুমি গোল করতে চাইছো। তুমি যদি সম্পূর্ণরূপে সেটাকে এইভাবে গোল করো, দাগের বাইরে না গিয়ে, তাহলে সেটা কিন্তু কারেক্ট। ঠিক এই রকম যদি তুমি চিহ্নিত করার জন্য জাস্ট চেকে চিহ্ন দিয়ে চিহ্নিত করার জন্য চেষ্টা করো, সেটা কিন্তু ভুল। এছাড়াও যদি টিক চিহ্ন দিয়ে চিহ্নিত করার চেষ্টা করো, সেটাও রং। রং মানে কিন্তু তুমি নাম্বার জেনারেট করতে পারবে না। তুমি সঠিক দাগটিতে যদি চিহ্নিত করার চেষ্টা করো, সেটার ক্ষেত্রেও রং হবে যদি তুমি সঠিকভাবে সেই গোলটা না করো। এছাড়াও যে গোলটা রয়েছে তার মধ্যে যদি তুমি ছোট করে একটা গোল করো, সেটা কিন্তু রং। তোমাকে সম্পূর্ণ গোল বক্সটা পূরণ করতে হবে। এছাড়াও যদি তোমরা হাফ গোল করো, একটা গোল রয়েছে তার হাফটা করছো এইরকম, ঠিক, সেটাও রং হবে। আর যদি তুমি অ্যান্সার ফিল আপ করার সময় করসপন্ডিং যে নাম্বার রয়েছে বা যে লেটার থাকবে সেটাকে গোল করার সময় যদি তুমি ভুল করো, ভুলটা এরকমই হয়তো তুমি দুটোতে গোল করেছো। ধরো তোমার প্রশ্নপত্রে 4 দাগের একটি প্রশ্ন পড়লে, যেখানে প্রথমেই তোমার মনে হলো যে বির দাগের অ্যান্সারটি সঠিক, সো তুমি বিটাকে গোল করলে। পরবর্তী কিছু সময় পরে তুমি বুঝলে যে না, বিটা হবে না, ডির দাগের অ্যান্সারটাই সঠিক, সেক্ষেত্রে তুমি ডিটাকেও গোল করলে। এক্ষেত্রে তোমাকে বলে রাখি, একটি নাম্বারও তুমি পাবে না ওই প্রশ্নের ক্ষেত্রে। তুমি সঠিকটাকে গোল করেছো, পাশাপাশি অন্য একটি রং অ্যান্সার হবে সেটাকেও গোল করেছো, সেক্ষেত্রে তুমি কিন্তু দুটো গোল করার ফলে তুমি একটি নাম্বারও সেখান থেকে পাবে না। যে প্রশ্নের ক্ষেত্রে তোমরা এইরকমই করবে, সেই প্রশ্নের ক্ষেত্রে তোমরা একটি নাম্বারও পাবে না। ব্লু এবং ব্ল্যাক কালিতে তুমি পরীক্ষাটা দিতে পারবে, ওএমআর সিটটি ফিল আপ করতে পারবে, অন্য কোনো কালি এখানে ইউজ করা যাবে না। এরপর রয়েছে রোল এবং নম্বর। তোমরা জানো রোল এবং নম্বর দুটোই আলাদা। সো রোলটাকে এখানে বসিয়ে দিচ্ছ, নম্বরটিকে এখানে বসিয়ে দিচ্ছ। দেওয়ার পর সেই যে করসপন্ডিং নাম্বারগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করতে হবে, গোল করতে হবে। নেক্সট রয়েছে কোশ্চেন বুকলেট সিরিয়াল নম্বর। প্রতিটা কোশ্চেনের ক্ষেত্রে সিরিয়াল নম্বর আলাদা থাকবে, কেননা 3-4টে সেটে তোমাদের কিন্তু প্রশ্ন হবে, যাতে একে অন্যের সাহায্য করা থেকে কিছুটা বিরত থাকে। তুমি পরীক্ষা দেবে, তোমার সামনের জন্য অন্য একটি প্রশ্ন সেটে পরীক্ষা দেবে, প্রশ্ন একই থাকবে, শুধু ঘোরানো ফেরানো থাকবে। তোমার একেরটা তার হয়তো 10-এ থাকবে, বা তার 11টা তোমার 2-এ থাকবে, এরকম হতে পারে। ঠিক আছে, তুমি পরীক্ষা দেওয়ার সময় হয়তো দেখবে যে তোমার পাশের জন, তোমার সামনের জন, তোমার পেছনের জন, প্রত্যেকের প্রশ্নের যে সেট সেটা আলাদা। এক্ষেত্রে খুব সতর্কভাবে, যদি কারোর থেকে কোনো প্রশ্নের অ্যান্সার জানার হয়, সেটা থেকে অবশ্যই সাবধান, কেননা তার প্রশ্ন সেট আলাদা হতে পারে, তোমার প্রশ্ন সেট আলাদা হতে পারে। প্রশ্ন সব একই থাকবে, তবে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। ঠিক এই জায়গাতে তোমাদের দুটি ঘরে সাবজেক্ট কোড লিখতে হবে। সাবজেক্ট কোড কিন্তু তোমাদের যে কোশ্চেন থাকবে সেখানেই উল্লেখ থাকবে। তুমি যে অ্যাডমিট নিয়ে যাবে সেখানে কিন্তু উল্লেখ থাকবে সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড 1-2 হতে পারে, 0-2 হতে পারে, 1-3 হতে পারে। এইভাবে বাংলার ক্ষেত্রে আলাদা, ইংরাজির ক্ষেত্রে আলাদা, যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু সেটা আলাদা হবে। যে পরীক্ষা দেবে সেই সাবজেক্ট কোড বসানোর পর প্রশ্নপত্রে পেয়ে যাবে তুমি সাবজেক্ট কোড, আর প্রশ্নপত্রের পাশে যে সিরিয়াল নম্বর পাবে সেই সিরিয়াল নম্বরটিকে এখানে বসিয়ে দেবে। এরপর করসপন্ডিং যে নাম্বার গোল করার সেগুলোকে তোমাকে গোল করতে হবে, সঠিকভাবে গোল করবে, যেমনটা তোমাদেরকে দেখিয়েছি যে নাম্বার যে গোলটা করবে সেই গোলের বাইরে যেন না যায়। তোমাদের প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেকটি অ্যান্সার সিট এরকমই হবে। ঠিক আছে, নেক্সট 4-এর দাগে থাকবে সাবজেক্ট। এখানে সাবজেক্টটিকে তুমি যেমনভাবে লেখার তেমনভাবে লিখতে পারবে, অর্থাৎ বাংলার ক্ষেত্রে বেঙ্গলি লিখতে পারবে, ইংরাজির ক্ষেত্রে ইংলিশ, বা পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পলিটিক্যাল, ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স, যেমন লিখতে হয় সাবজেক্ট ঠিক সেইভাবে তোমাকে। যেহেতু সাবজেক্ট কোড দিয়ে আগেই সাবজেক্টটাকে চিহ্নিত করা হয়েছে, তো এখানে যেমনভাবে তুমি সাবজেক্ট লেখো
প্রতিটি পরীক্ষায় ঠিক সেইভাবে তুমি সাবজেক্টটিকে লিখে দেবে। আচ্ছা, তারপর রয়েছে 5-এর দাগ, যেখানে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এখানে যে ক্যান্ডিডেট, যে পরীক্ষার্থী, তাকে একটা ফুল সিগনেচার করতে হবে। জাস্ট নামটাকে ধরে ধরে লিখবে তেমনটা নয়, জাস্ট সিগনেচার যেমন হয় তুমি বিভিন্ন ক্ষেত্রে যেভাবে সাইন করো সেই সিগনেচার তুমি এখানে করে দেবে। আচ্ছা, তারপর রয়েছে 6-এর দাগ, যেখানে বলা হচ্ছে সেন্টার কোড। এটা ফিল আপ করবে তোমার ইনভিজিলেটর, এখানে তোমার কোনো কাজ নেই। এরপরে 7-এর দাগেও বলা হচ্ছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর উইথ ডেট। এখানে ইনভিজিলেটরের একটি সাইন উইথ ডেট থাকবে। এই সেন্টার কোড বলো বা এখানে সাইন বলো, এই দুটি ক্ষেত্রে তোমাদের কোনো কাজ নেই, এটা ইনভিজিলেটরের কাজ। এই দুটোকে তুমি পুরোপুরি ছেড়ে রাখবে। এরপর 8-এর দাগে রয়েছে অ্যান্সার। প্রথমত বারবার বলবো, প্রশ্নপত্রটিকে আগে খুঁটিয়ে পড়ে নেবে, কোন প্রশ্নগুলোকে তুমি উত্তর করতে পারবে সেগুলোকে মার্ক করে নেবে। প্রশ্নপত্রের টিক চিহ্ন দিয়ে অ্যান্সার প্রথমে করে নেওয়ার চেষ্টা করবে, এক্ষেত্রে ওএমআর শিটে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। পাশাপাশি এটাও তোমরা করতে পারো, কোনো প্রশ্নের অ্যান্সার যেটা হবে সেটাতে জাস্ট পেন্সিল দিয়ে একটা ডট দিয়ে রাখার চেষ্টা করবে। পেন্সিল দিয়ে লেখা কিন্তু এখানে ভুল হবে, কিন্তু তুমি যদি একটু ডট দিয়ে জাস্ট চিহ্নিত করার জন্য একটি ডট দিয়ে রাখতে পারো, এক্ষেত্রে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। ভেবো না যে পেন্সিল দিয়ে অনেকটা জায়গায় তোমরা কালি করে দেবে, এগুলো কিন্তু ভুল হবে, ঠিক আছে। এই ওএমআর শিটটিকে যতটা ফ্রেশ অবস্থায় রাখার চেষ্টা করবে ততটাই তোমার জন্য ভালো। এটি হবে কম্পিউটারাইজ চেকিং, এখানে কোনো টিচার ম্যানুয়ালি চেকিং করবে না। ওএমআর শিট যে চেকিং মেশিন রয়েছে সেখানেই তোমাদের অ্যান্সার শিট স্ক্যান করে চেকিং হবে। এক্ষেত্রে তোমার দায়িত্ব যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই অ্যান্সার শিট ফিল আপ করা। কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই কোনো প্রশ্নের উত্তর যদি তোমার না জানা থাকে ছেড়ে আসবে না, উত্তর করে আসবে। সঠিক না পারলেও আন্দাজে একটি অ্যান্সার দিয়ে আসার চেষ্টা করবে, এক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না, কেননা নেগেটিভ মার্কিং নেই। বলে রাখি, তোমাদের প্রতিটা পরীক্ষায় যেহেতু এরকমই অ্যান্সার শিট হবে, সো ল্যাব বেসড সাবজেক্টগুলোতে কি হবে 35 মার্কসের পরীক্ষা হবে। তাদের ক্ষেত্রে যে কটা প্রশ্ন সে কটা দাগ পর্যন্ত তোমরা কিন্তু অ্যান্সার করবে, সেই দাগের পরে বাকি দাগ পড়ে থাকলেও তোমার কোনো দেখার প্রয়োজন নেই। বোঝাতে পারলাম? আরও বেশ কিছু নির্দেশিকা রয়েছে, যেমনটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এগুলো পড়ে নিতে পারো। এছাড়াও যখন তোমরা পরীক্ষা সেন্টারে যাবে সেখানে কিন্তু তোমাদের ভালোভাবে গাইড করে দেওয়া হবে। তবুও তোমরা সচেতন অবস্থায় সাবধানে পূরণ করবে ওএমআর শিটটি। কোনো রকম কাটাকাটি করা যাবে না, মোছামুছির কোনো অনুমতি নেই, বৃত্তের বাইরে যেন কলমের কালি না যায়, এগুলো খেয়াল রাখবে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।